বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জামাত প্রসঙ্গ। গত 19শে জুলাই 2025 সালে সরওয়ার্দী উদ্যানে জামাতে ইসলাম একটি মহাসমাবেশ করেছে। পুরা দেশ থেকে মোটামুটি তারা বলা যায় এই বিশাল সমাবেশ হয়েছে। প্রায় 12 থেকে 15 লক্ষ লোক সমবেত করেছেন তারা এই সমাবেশে, যেটা জানা যায় পত্রিকা মাধ্যমে। এবং জামাতে ইসলামের সৃষ্টির পর থেকে ইতিহাসে এই প্রথম মনে হয় জামাতে ইসলাম সরওয়ার্দী উদ্যানের মতো জায়গায় সমাবেশ করলেন। এটা তাদের দিক থেকে বিশাল একটি মাইলফলক। এবং আমরা এই আরেকটি কথা আমি একটু আমার বক্তব্যের শুরুতেই মনে করিয়ে দিই, বর্তমান বাংলাদেশে যে ইন্টিরিম গভর্নমেন্ট দেশ পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই ইন্টিরিম গভর্নমেন্টের সময় আমরা জানি সবচেয়ে বেশি সুবিধাবাদী বা সুবিধাভোগী দল হচ্ছে এনসিপি এবং জামাতে ইসলাম। তাদের বক্তব্যকেই যেন এই সরকার গ্রহণযোগ্য মনে করেন, আর অন্য যার বক্তব্য যাই থাকুক না কেন। সেই জায়গা থেকে বলা যায় জামাতে ইসলামও ভাগ্যবান একটি দল। বর্তমানে জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান সেদিন উনি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যে উনি 4টি মোট পয়েন্ট উপস্থাপন করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আর এখানে আরেকটি কথা বলে রাখি, বক্তব্যের শুরুতে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং বারবার অসুস্থ হয়েছেন, উনি উঠে আবার ওনার বক্তব্য শেষ করেছেন, বা এটা ওনার দিক থেকে অ্যাজ এ রাজনীতিবিদ ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং পরবর্তীতে আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হসপিটালে ওনার সাথে দেখা করেছিলেন। এটাও রাজনৈতিক সৌজন্যতার একটি অংশ। যদিও আমরা জানি যে জামাতে ইসলাম এই সম্মেলনে বিএনপি ছাড়া বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ তো নিষিদ্ধ আছেন, বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছিলেন, যেমন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এনসিপি, বাংলাদেশ নেজামি ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ হিন্দু মহাজোট এবং শহীদ পরিবারের সদস্যদেরকেও দাওয়াত দিয়েছিলেন এবং তারা এই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। সেটা তাদের রাজনৈতিক শিষ্টাচারের একটি অংশ। কিন্তু আসলেই সবচেয়ে সুন্দর জিনিসটি হচ্ছে যে বিএনপিকে তারা এই সম্মেলনে দাওয়াত দেননি। উনি বক্তব্যে সুন্দরভাবে বলেছেন আমরা চাঁদা দিব না, এটা ছিল তার বক্তব্যের যে সারমর্ম, সেটা ছিল আমরা চাঁদা দিব না, দুর্নীতি সহ্য করব না এবং ভবিষ্যৎ বাংলাদেশে দুর্নীতিমুক্ত শোষণমুক্ত বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে স্বৈরাচার এবং দুর্নীতিকে দূর করবে এবং অপরাজনীতিকে দূর করবেন। অর্থাৎ তার বক্তব্যের মূল বিষয় ছিল 4টি। এখন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলামের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ তো ইসলামী ব্যাংকে দখল করেছিল, আওয়ামী লীগ পতিত হওয়ার পরে অর্থাৎ বিতাড়িত হওয়ার পর তারা তো আবার ইসলামী ব্যাংকে পুনর্দখল করেছে, অর্থাৎ সে তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইসলামী ব্যাংকে আবার গ্রহণ করেনি। জামাতে ইসলামও কিন্তু দখলের সাথে জড়িত এবং অনেক বড় বড় ব্যবসায়িক ফান্ড যারা আওয়ামী লীগকে চাঁদা দিত তারা আবার জামাতে ইসলামের কাছে এসে বেড়েছে এবং তারা তাদের থেকে ফান্ড নিচ্ছে। এনসিপি নিতে পারে, সেটাকে তো জনগণ এখন বেয়াদবের দলই বলে এবং ফ্রাঙ্কেস্টাইনের দলই বলে, সেটা নিয়ে আলাদা চ্যাপ্টার। এবং ইভেন যেই এনসিপির নেতার বিরুদ্ধে মাত্র এই 19 তারিখ ভোরেও মনে হয় সোশ্যাল মিডিয়া এবং তার আগেও অনেক দুর্নীতি এবং যদিও সোশ্যাল মিডিয়াতে আমরা জানি চাঁদা দুর্নীতির অভিযোগ এসেছে, সেই এনসিপির নেতাকেও তারা তাদের অনুষ্ঠানে বক্তব্য দিতে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করে জামাতে ইসলামের আমিরের সেই বক্তব্যকে আমরা বিশ্বাস করে তার উপর আস্থা রাখতে পারি? আমার প্রশ্নটা কিন্তু জামাতে ইসলামের কাছেই। এবার আমরা দেখি 2008 থেকে 24-এর মধ্যে একটু ঘটনাগুলাতে যদি আমরা দেখি, বাংলাদেশে বড় বড় বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে, যেমন হেফাজতের আন্দোলনের বেশ কয়েকজন শহীদ হয়েছে যার বিচার আজ পর্যন্ত জাতি পায়নি। অর্থাৎ আমাদের ইসলামের যে মেরুদণ্ড, আমাদের যে আলেম সমাজ, তাদের মেরুদণ্ডকে কিন্তু সেই হেফাজতের আন্দোলনে প্রথমত ভেঙে দেওয়া হয়েছে 2013 সালে। পরবর্তীতে আবার বিডিআর হত্যাকাণ্ড আমরা জানি, এখানে আমরা মোটামুটি 73 জন শহীদ হয়েছিলেন সেদিন, 54 জন আমরা সেনা কর্মকর্তা বা অফিসারকে আমরা সেদিন হারিয়েছি, অর্থাৎ সেনাবাহিনীর অনেক চৌকস অফিসারকে সেদিন আমাদের হারাতে হয়েছিল। এবং
এছাড়াও আমরা জানি বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছেন, জুলুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন এবং তাদের নামে মোটামুটি বলা যায় ৭৮ থেকে ৮০ হাজারের উপর মামলা দেওয়া হয়েছে এবং হাজার হাজার লক্ষাধিক নেতাকর্মীকে মানে মামলার দৌড়ের উপর রাখা হয়েছিল। সেই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি এবং মানবতা বিরোধী অপরাধের নামে সে অপরাধ কতটুক মানে যুক্তিযুক্ত হয়েছে এটা জাতি বিচার করবে বা বিচার বিভাগ বুঝবে। সেটার নামে জামাতে ইসলামকে কিন্তু নেতৃত্ব শূন্য করা হয়েছে। সেখান থেকেই কিন্তু ডক্টর শফিকুর মানে ডক্টর শফিকুর রহমান জামাতের নায়েবে আমির, বর্তমানে জামাতের আমির হয়েছেন। সেখান থেকে আমরা বুঝতে পারি যে, এবং যেদিন ডক্টর মানে অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত থেকে ছেড়ে চলে গেলেন, সেদিনই কিন্তু বোঝা যায় জামাতের নেতৃত্বের শূন্যতাটা নিয়ে। এটা যারা জামাত ইসলাম করেন বা করেন না তারা কিন্তু জামাত ইসলাম নেতৃত্বের শূন্যটা বোঝা যায়। এখন এ থেকে আচ্ছা ওনার বক্তব্যকে আমরা ধরেই নিলাম যে উনি একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু জনগণ যেটা প্রত্যাশা করেছিল জামাতে ইসলাম সৃষ্টি থেকে ৭১ পর্যন্ত জামাতে ইসলামের যে কর্মকাণ্ড এবং ৭১ থেকে ২০০৮ পর্যন্ত জামাতে ইসলামের যে কর্মকাণ্ড, যেমন আওয়ামী লীগের সাথে জয়েন করা, জাতীয় পার্টিকে সমর্থন করা, আওয়ামী লীগের সাথে মিলে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করা, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করা এবং পরবর্তীতে বিএনপির সাথেও তারা কিন্তু ৪ দলীয় জোটে জয়েন। অর্থাৎ জামাতে ইসলামকে কিন্তু আমরা সবসময় দেখি, যদিও তারা ইসলামের কথা বলে, কিন্তু তাদের রাজনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা সুবিধাবাদী দলের বা সুবিধাভোগীর সাথে থাকতে চাচ্ছে সবসময়। যেমন তারা জাতীয় পার্টির সাথে ছিল, আবার তারা বের হয়ে আসছে, তারা আওয়ামী লীগের সাথে ছিল, আবার তারা বের হয়ে আসছে, তারা বিএনপির সাথে ছিল, আবার তারা বের হয়ে এখন তারা এনসিপির সাথে, সেই ফ্রাঙ্কেস্টাইনের ভূত যাদেরকে বলা হচ্ছে তাদের সাথে এখন মিলিত হওয়ার চেষ্টা করছে এবং তাদের সব বক্তব্যে তাদেরকে, যার কারণে আমি কিন্তু আমার বক্তব্যের মাঝেই বলেছি যে যাদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ মানে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, দুদক বা সরকার কি করছে আমি জানি না, তারা তো তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকেও তারা কিন্তু বক্তব্য দিতে মানে মানে বক্তব্য দেওয়ার জন্য বা তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু বিএনপিকে তারা আমন্ত্রণ জানায়নি। এখান থেকে আমি শুধু এই বলে শেষ করব, তাহলে জামাতে ইসলামকে কি আমরা ইসলামী দল হিসাবে বা ইসলামী মূল্যবোধের দল হিসাবে কি ধারণ করতে পারি, না আসলেই তাদের পিছনে অন্য কোনো আন্তর্জাতিক চক্রান্ত বা বিদেশি কোনো চক্রান্ত জড়িত আছে? এটা আমার প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।